আজ তোমাদের সাথে শেয়ার করব বাঙালির অন্যতম জনপ্রিয় রান্না ফুল চিংড়ি মাছের বড়ার রেসিপি। এই চিংড়ি মাছের বড়া গরম ভাতের সাথে খেতে যেমন দুর্দান্ত স্বাদ লাগে, তেমনি বানাতেও খরচা হয় খুবই কম আর তৈরি করতে খুবই সহজ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মলিনাস ব্লগে। তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজ নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আর এই দেখো, এই যে ফুল চিংড়ি মাছ। আর এই চিংড়ি মাছটা তোমরা কে কী নামে চেনো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আমাদের এখানে কিন্তু এই চিংড়ি মাছটাকে বলা হয় গুঁড়ো চিংড়ি মাছ বা ফুল চিংড়ি মাছ। তো এই চিংড়ি মাছ দিয়ে আজকে বড়া তৈরি করে দেখাবো তোমাদের সাথে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। আর বন্ধুরা, এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি 250 গ্রাম। আর এখানে আমি চিংড়ি মাছটাকে খুব ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখো, এবার আমি রেসিপিটা শুরু করছি। তো এর মধ্যে কি কি দেব? একটু কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি, এর মধ্যে রসুন বাটাও আছে, আদা বাটাও আছে, আর তার সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবে। তারপরে হলুদ দিয়ে দিলাম। তো একে একে সমপরিমাণে উপকরণগুলো দিয়ে দেবো। আর এখানে দিয়ে দিলাম 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, তার সাথে 1/2 টিস্পুন ধনের গুঁড়ো, আর আমি এখানে 1/2 টিস্পুন চালের গুঁড়ি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে চালের গুঁড়িটা স্কিপ করতে পারো। আর দিয়ে দিলাম 3 ভাগের 1 ভাগ একটু লাল লঙ্কার গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি একদম ফ্লেভার অ্যাড করার জন্য একটু গরম মশলার গুঁড়ো। আর 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি বেসন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা দিলে না খুব মচমচে একটা কুরকুরে ভাব চলে আসবে পকোড়াগুলোর মধ্যে, খুব ভালো লাগবে খেতে। আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচানো আর পেঁয়াজ কুচানো। তো লঙ্কার পরিমাণটাও তোমরা বুঝে দিও, যে যতটা ঝাল খেতে ভালোবাসো সেই অনুযায়ী ঝালটা দিয়ে দেবে। আর এদিকে সব শেষে দিয়ে দিলাম ধনেপাতা। এবারে সব উপকরণগুলো একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব। আর এই দেখো কতটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি, আর দেখতে ঠিক এরকম হয়েছে। এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনের ওপরে, আর কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন অয়েল। আমি এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, তোমরা চাইলে অল্প তেলেও ভাজতে পারো। আর তেলটা খুব ভালো গরম হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছের বড়াগুলোকে এক এক করে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধুরা একদম কমিয়ে রেখেছি। তো এখানে গ্যাসের ফ্লেমটা বেশি বাড়ানোর দরকার নেই। আর হাতে কিছুক্ষণ সময় ধরে এবার আমি চিংড়ি মাছের বড়াগুলোকে ভেজে নেব। আর চিংড়ি মাছের বড়াগুলো এক পিঠ হয়ে গেছে। আর আমি এখানে দেখো একটা ছোট কাঁটা চামচ নিয়ে নিয়েছি। তো এই চামচের সাহায্যে আমি একটা একটা করে বড়াগুলো উল্টে নেব। আর এখানে কিন্তু খুব ভালো করে আমি উল্টে দিয়েছি দেখো। আর উল্টে দেওয়ার পরে এক পিঠটা কিন্তু ঠিক এরকম দেখতে হয়েছে। তো প্রথমে তো আমি তেলটা গরম করে নিয়েছিলাম, তারপরে আমি একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি। তো গ্যাসের ফ্লেমটা বাড়ানোর কোনো প্রয়োজন নেই। আমি কিন্তু কাঁটা চামচ দিয়ে মাঝে মাঝে বড়াগুলো চেপে চেপে দেখে নিয়েছিলাম যে বড়াগুলো হয়েছে কিনা। আর চিংড়ি মাছের বড়াগুলো কিন্তু অলমোস্ট আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আর কত সুন্দর কালারটা এসছে দেখো, একদম মুচমুচে হয়েছে। তো এবার আমি তুলে নিচ্ছি। আর এই চিংড়ি মাছের বড়া ঠান্ডার দিনে যেমন গরম গরম ভাতের সাথে ভালো লাগে, তেমনি কিন্তু বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স হিসাবেও তোমরা বানিয়ে ফেলতে পারো। তো বন্ধুরা, এই দেখো খুব সুন্দরভাবে আমি রেডি করে ফেলেছি চিংড়ি মাছের বড়া। আর আমার রেসিপি ফলো করে বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো দেখি চিংড়ি মাছের বড়ার এই রেসিপিটা। আর কেমন লাগলো অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানিও। চ্যানেলটি লাইক শেয়ার করে দিও আর পাশে থেকো। আর বেল আইকনটি প্রেস করতে ভুলে যেও না, সবার আগে আমার ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর এই চিংড়ি মাছের বড়ার রেসিপিটি বন্ধুদের সাথে শেয়ার করো কিন্তু অবশ্যই। আর চলো দেখা হচ্ছে নিত্য নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।